প্রিয় আত্মীয় স্বজন, ইউটিউব অথবা ফেসবুক নিয়ে কাজ করা মানে একটা অনেক ধরনের পাগল বা অনেক ধরনের পাগলপান্তি আপনারা বলতে পারেন। কারণ এই যে দেখেন কত ঘনস্থলে জঙ্গলে আসছি, যেই জায়গায় নাকি বাঘেও বসবাস করতে ভয় পাবে, এতটা ঘনস্থলে আমি আসছি এখন, তবু একা। কারণ আমার মনের মধ্যে একটি পাগলপান্তি আছে, আমার মনের মধ্যে একটি তেজ আছে, যেটা নাকি আমি ইউটিউব অথবা ফেসবুকে সাকসেস হওয়ার জন্য এতটা কষ্ট করতেছি, এতটা স্ট্রাগল করতেছি। বাট আপনারা ফেসবুক অথবা ইউটিউবে যখন ভিডিও দেখে আপনারা কি করেন, বাড়ির লোকজনের কাছে আপনারা কমেন্ট করেন অথবা নিজেরা পিছনে আপনারা কমেন্ট করেন। যদি আপনারা সমাজের অথবা আপনাদের আশেপাশে কেউ যদি ভালোই করতে না পারেন, তো প্লিজ খারাপটাও চাইবেন না। আর কেউ যদি এইভাবে কষ্ট করে, তাকে প্রেরণাদায়ক কিছু কমেন্ট করবেন, প্রেরণাদায়ক কিছু আশীর্বাদ দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এইভাবে ছোট করে কিছু বলবেন না। তাতে যে কষ্ট করে, অথবা আমার কথাটাই বলি, মনে খুব আঘাত লাগে। তো যতটুকুটাই আমরা কষ্ট করতেছি, তো প্লিজ সাপোর্ট করবেন। দেখেন একটা কথা, যদি ইউটিউব অথবা ফেসবুক এইসবের যদি কোনো ধরনের শুধরানোর বা কোনো ধরনের চিকিৎসা থাকতো, বা ইউটিউব ফেসবুক যারা করে তাদেরকে নিয়ে যদি কোনো ধরনের চিকিৎসা থাকতো, তাহলে কিন্তু আজকে ইউটিউবার অথবা ফেসবুকার বলে কোনো নামটা জগৎ থাকতো না, বা অথবা নাম থাকতো না। কারণ তারা আজকে যেটা মঞ্জিল পেয়েছে, যেটা স্টেজ পেয়েছে, আমাদের আসামের কথাই বলি, আমাদের আসামে যত নামি দামি সেলিব্রিটি অথবা পপুলার যারা ইউটিউবার আছে অথবা ফেসবুকার আছে, তাদের পরিবেশটা আজকে দেখুন। আর যারা ছোটোর থেকে যেরকম আমি এখন কষ্ট করতেছি, আজকে 1 বছর হয়ে গেল আমি কষ্ট করতেছি, আমি জাস্ট আমি রাস্তায় আছি, অন দ্য ওয়ে আছি। কারণ আমি কিছুটা দূর গেলে হয়তো আমার ঠিকানাটা আমি পাবো। তো প্লিজ আপনারা সাপোর্ট করুন, খারাপভাবে কোনো কমেন্ট করবেন না, আশীর্বাদ করুন, প্রেরণাদায়ক কিছু কমেন্ট করুন। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন।